গুড মর্নিং, আমি ঝুমা। আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখানে এসে আমরা একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিচ্ছি। বাবা মা আজকে ব্যাঙ্গালোর যাচ্ছে, তাই জন্য বাবা মাকে আর ছোটকাকে আমরা একটুখানি দেখা করতে এসেছি আর কি। ছোটকার সাথে ছোটকা যাচ্ছে, আমার ছোটো কাকা, বাবা আর মা। বাবার চিকিৎসার জন্য মেনলি ব্যাঙ্গালোরে যাওয়া, কারণ বাবার চিকিৎসা এখানে ঠিক হলেও বাবার মনের হচ্ছে যে ওখানে গিয়ে বাবার চিকিৎসা আরেকটু বেশি ভালো হবে বা আরেকটু ভালো করে চিকিৎসা করানো যাবে, এই উদ্দেশ্যে ছোটকা বাবা মাকে নিয়ে হচ্ছে যাচ্ছে। তো আমরা ছাড়তে এসেছি, এখানে বোনও এসছে আমাদের সাথে আসলে বোন আগেই এসছে। আর এখানে আমার দাদা ভাই এসছে আর আমার মাসি চলে এসছে। তো আমরা ওদেরকে টাটা করে এবার বাড়ি চলে যাবো। তো যাই হোক, বাবা মাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে তোমার হচ্ছে এখন আমরা একটু চা খেয়েছি। চা খেয়ে এখন যাব হচ্ছে ডেকার্স লেনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অরুণদার হোটেলে আমরা যাব, গিয়ে ওখানকার খিচুড়ি আর বেগুন সুন্দরীটা একবার ট্রাই করব। অনেক দিন ধরে ভাবছি যাব, কিন্তু সময় সুযোগ কোনোটা হচ্ছে না, যার ফলে যাওয়াও হচ্ছিল না। আজকে ঠিক করেছি যে যাবই। তো চলো খেয়ে আসি কেমন খাওয়া দাওয়া। অরুণদার তো এত নাম শুনেছি, এত ভালো সবাই বলে, তা আমরাও গিয়ে দেখি যে অরুণদার হোটেলে, মা তারা হোটেলে কী খাওয়া যায় বা কী পাওয়া যায় এবং সেগুলো কেমন। পার্কিংয়ে আমাদের গাড়িটা রাখা ছিল, শুভ বের করে নিয়ে আসছে। আর এখান থেকে ডেকার্স লেন গুগল ম্যাপে দেখাচ্ছে 15 মিনিট। তো 15 মিনিটের মধ্যে বাইকে করে গেলে আমরা পৌঁছে যাব। আর এই হচ্ছে অরুণদার জয়মা তারা হোটেল। তো এই হচ্ছে অরুণদা আজকে রান্নায় ভীষণ ব্যস্ত, আর রান্না হচ্ছে কিন্তু তা সত্ত্বেও অরুণদা কিন্তু কথা বলেছে আমাদের সাথে সময় বার করে, এটাই দাদা এটা কি হচ্ছে সুন্দর করে অরুণদা এখানে রান্না বান্না করছে। এটা মিক্স ভেজিটেবল রান্না হচ্ছে, আর মানুষটার মধ্যে একটুও মানে ক্লান্তি নেই। উনি যে করছে, কাউকে আসতে দেবে না, সরে যাও, কথা বলো না, এরম কোনো ব্যাপার নেই। উনি রান্নাও করছে, কথাও বলছে। আর এখানে আমরা খিচুড়িও নিয়ে নিয়েছি, খিচুড়ি, বেগুন সুন্দরী, আর ওখানে হচ্ছে পাঁপড় ভাজা, আলু ভাজা। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা একদম ফ্রিতে পাবে। এবার এক্সট্রা ডিশেস তোমরা যা নেবে সেগুলো আলাদা আর কি পয়সা দিয়ে নিতে হবে। আর খেতে খিচুড়িটা দারুণ। আর শুধু রান্না করছে তা নয়, অরুণদার দোকানের সামনে যে এতটা ভিড় হয়ে যায়, গাড়ি যাতে ঠিকঠাক করে চলাচল করতে পারে সেদিকেও কিন্তু অরুণদার খেয়াল রয়েছে। আর এপাশে তোমার হচ্ছে আজকে অরুণদা একটু বেশিই ব্যস্ত, কারণ বাবুঘাটে অরুণদা আজকে 1000 মানুষকে খিচুড়ি খাওয়াবেন। তো মানে খিচুড়ি অরুণদা নিজে থেকেই খাওয়াচ্ছেন, 1000 মানুষের জন্য আয়োজন করছেন। তো এটা একটা মানে বড় ব্যাপার, আর অরুণদা তাই জন্য আজকে যথেষ্ট ব্যস্ত। আর 12টার সময় এলে তোমরা কিন্তু মোটামুটি সব কিছু পাবে, 12টার আগে পর্যন্ত কিন্তু অনেক রান্নাই হয়ে ওঠে না। আর এটা হচ্ছে পার্সেল দিচ্ছে, আমরা এখান থেকে পার্সেল নিয়ে তারপরেই বাড়ি যাব। খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখানে হচ্ছে প্যাকিংও করে নিয়েছি, করে এবার বাড়ি যাব। আর এই দিকটা হচ্ছে অরুণদার দোকান, আর তার উল্টো দিকেই একটুখানি হেঁটে এলেই হচ্ছে তোমার চিত্তবাবুর দোকান। দুটো দোকানই পাশাপাশি। আজকে আমাদের নিরামিষ বলে আমরা আজকে চিত্তবাবুর দোকানের খাবার টেস্ট করলাম না, আমরা অরুণদার নিরামিষ খাবার খেয়ে আজকে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে তোমার হচ্ছে হাত পা মুখ ধুয়ে একটু ছাদে এসেছি। নিচের তলায় এত ঠান্ডা লাগছে যে আর কি ছাদে বেশ ভাল লাগছে আজকে রোদটা। তো ওই জন্য হাত পা মুখ ধুয়ে, এখন যেহেতু আর কোনো কাজ নেই, কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো পরে কাচবো। আর চিনি চান করবে, ওর বাবা এসে ওকে চান করাবে। আজকে যেহেতু শুভ ছুটি বললামই, তো যার জন্যে চাপ নেই। আর ডেকার্স লেন থেকে অরুণদার দোকান থেকে খিচুড়ি খেয়ে, আর খিচুড়ি যেহেতু নিয়েও এসেছি, তো ওটাই খাওয়া হবে। আর সাথে আরও অনেক কিছু এনেছি, খাওয়ার সময় সেগুলো তোমাদেরকে দেখাবো যে কি এনেছি, কি খাবো। আর ওই জন্য এখন একটু ছাদে বসে বসে রোদ পোয়াবো আরাম করে। আমার ছাদের গাঁদা ফুল গাছটায় এরম বড় বড় গাঁদা হয়েছে। চান হয়ে গেছে সবার, জিমি কালকে চান করবে, আজকে চান করবে না। আর আমরা এখন ছাদে চলে এসেছি, আর ছাদে মাদুর পেতে তোমার খাবার দাবার নিয়ে এসেছি। দেখো কাকা করছে, আর ওর অবস্থা দেখো,
কোথায় গেল? এই দেখো দেখো কাক তাড়াচ্ছে, দেখো দেখো। বলে না কাকচিল বাড়িতে বসতে দেবে না, তো জিমির অবস্থা সেইরাম হয়েছে। এখন খাওয়া দাওয়া মানে খাবারগুলোকে খুলে আমরা ছাদেই এখন খাবো, খেয়ে তারপর নিচে যাব। গরমে গরমে বন্ধ করেছিল তো ওই জন্য এগুলো টাইট হয়ে গেছে। ভেজিস, মিক্স ভেজ বা কিছু। এতে কি কি আছে বলো তো? দেখো পনির আছে, আর পনির গ্রেট করাও আছে, আর তারপর যেরকম সবজি থাকে সেরকম। এটা তোমার হচ্ছে গাজর লঙ্কা সব দিয়ে, আর পনিরের পরিমাণটা বেশ ভালো দিয়েছে, অনেকটা। বিনস এই সমস্ত আছে এর মধ্যে। আর নিয়ে এসছি হচ্ছে, আমার হ্যাংলার অবস্থা দেখে লোকে তোকে কি বলবে, পচা বলবে এইরকম হ্যাংলামি করিস, আবার এক্ষুনি লালও ফেলবে। লম্বা হোক না, অসুবিধা নেই। এই হচ্ছে ফুলকপি, গন্ধরাজ ফুলকপি। আর আছে হচ্ছে যেটার জন্য যাওয়া হচ্ছে বেস্ট খিচুড়ি। এই হচ্ছে খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম আছে এখন। এই যে খিচুড়ির মধ্যেও পনির দেওয়া, এ দেখো পনিরের টুকরো, এর মধ্যে আরও আছে ফুলকপি। আর এই দেখো এইটা হচ্ছে তোমার সোয়াবিন, এই যে সোয়াবিন দিয়েছে, গাজর দিয়েছে। দেখো পনির কত পনির দেওয়া, দেখছো কত পনির দেওয়া। আর সোয়াবিনও দেওয়া আছে অনেক, বিনস দিয়েছে, কিশমিশ দিয়েছে। তো এই গেল। আর খিচুড়ির সাথে তো তোমাদেরকে আগেই বলেছি যে আলু ভাজা আর ইয়েটা ফ্রি থাকে। তো এই হচ্ছে আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর এখানে আলু ভাজা আর পাঁপড় ভাজা আছে। আর তার সাথে জিমির রিয়াকশানটা তোমরা দেখো, মানে একটা পেলেই ও খাবে। এটা তোমার নয়, তুমি তো খেয়েছো পেডিগ্রি, হ্যাঁ খেয়েছো তো, এটা নয়। মানে আমি যা ঢালবো ওর রিয়াকশানটা দেখো, মানে পেলেই খাবে ও। এ দেখো শুধু খাবারের দিকে ওর নজর, ওর আর কোনো দিকে নজর নেই। এ দেখো যেটাই হাত দেবো সেটাতেই একেবারে তাকিয়ে দেখবে। কি খাবে? ফুলকপি খাবে, গন্ধরাজ ফুলকপি। আচ্ছা এগুলো তোমার খাবার নয়। সাথে নিয়েছি হচ্ছে রুটি, 3টে রুটি নিয়ে এসেছি, কারণ আমার খিচুড়ি খেতে 3টে তন্দুরি রুটি নিয়ে এসেছি, কারণ হচ্ছে আমার আর খিচুড়ি খেতে ভাল লাগছে না। ও খিচুড়ি ভালোবাসে শুভ খেতে, ওই জন্য ওই খিচুড়ি খাবে। আমি খেলে এখান থেকে একটু খাবো, আর রুটিও ওই মিলেমিশে এখন খাওয়া হবে। তো চলো খেয়ে নিই আগে। এই দিকে একজন বসেছে আর এই দিকে একজন বসেছে। এই লোভ দিচ্ছিস জিভ বের করে? এই মিক্স ভেজটা খুব ভালো করেছে, কিন্তু খুব ভালো করেছে, খুব টেস্টি খাওয়া দাওয়াগুলো। গুড ইভিনিং সবাইকে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি গল্প করতে। এবেলাও সেরকম কিছু রান্না করব না, নিরামিষ তো,
মেয়ে বায়না করছে একটু লুচি খাবে বলে, তো একটু হয়তো লুচিই করব, আর একটু আলুর তরকারি করবো, এরম কিছু করব। আর কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছে করছে, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছে করছে না। কিন্তু আমাদের মায়েদের তো অনেক কাজ থাকে, বেরোতেই হবে। তো খানিকক্ষণ পরে বেরোবো। এখন চা খেয়েছি, চা খেয়ে কম্বলের তলায় মানে বসেই আছি। এই আরাম কারোর সাথে শেয়ার করা যাবে না, মানে বলে না যে ভাগ হবে না, তো তাই। আর যাই হোক, ডেকাসলেন দেখালাম, খাওয়া দাওয়াও দেখালাম। আর বাবা মানে বাবা যে ব্যাঙ্গালোর গেছে, একটু তো মন খারাপ হচ্ছেই যে অতটা দূর বাবা মা ছোটকা গেল। একটু তো মানে মন খারাপ ঠিক নয়, একটু চিন্তায় আছি সব কিছু নিয়ে। কিন্তু তা সত্ত্বেও আবার একটা মানে ইয়েও আছে যে ভালো লাগার দিক, যে ওখানে অনেক ডাক্তার, বড় বড় শুনেছি অনেক ডাক্তার আছেন, তো তারা নিশ্চয়ই বাবার ঠিকঠাক চিকিৎসা করবেন। এখানেও ডাক্তারেরা চিকিৎসা করেছেন, তাদের যতটা সম্ভব তারা চেষ্টা করেছেন। আশা করছি ওখানে ডাক্তারেরাও চিকিৎসা করবে, তাদের বেস্টটাই দেবে, আর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটাই আমাদের সবার আর কি মনের ইচ্ছা এখন, যে বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো আশা করছি বাবা তাড়াতাড়ি এবার সুস্থ হয়ে যাবে। মানুষ চাইলে সব কিছু হতে পারে, হ্যাঁ, সব কিছু করতে পারে। তো বাবাও যদি চায়, বাবা নিশ্চয়ই সুস্থ হতে হবে। বাবা চায় বলতে, বাবার যেটা হয়, বাবা উল্টো পাল্টা খেয়ে ফেলে, একদম কন্ট্রোল করতে পারে না। আর সিগারেট স্মোকিং যে কতটা খারাপ, কতটা খারাপ সেটা মানে বলার মতো নয়। হ্যাঁ, আজকে বাবার যা মানে যা কিছু আমরা দেখছি, তো এই থেকে আমাদেরও শিক্ষা হচ্ছে ভবিষ্যতে, যে সত্যি একটু বয়স হলে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজের ভালো লাগার খাবারগুলোকেও একটা সময়ের পর একটু কমিয়ে দিতে হবে। আর বেশি রিচ খাওয়া যাবে না। বাবা বাড়ির রান্না মা বেশি রিচ করে না, কিন্তু বাইরে বাবা ওই আলুর দম, পরোটা, তারপর তোমার হচ্ছে যেগুলো হয় তেলে ভাজা টাইপের জিনিসগুলো, ওই কচুরি টচুরি, এইগুলো টিফিনে খেতে ভীষণ ভালোবাসে। আর বাবার সুগার আগে কোনো কন্ট্রোল ছিল না। হ্যাঁ, তারপর 2022-এ যখন বাবার গ্যাংরিং হয়েছিল পায়ের আঙুলে, তখন আমরা জানতে পারি, মানে তখন থেকে আমরা সুগারের ডাক্তার দেখাতে শুরু করি এবং সুগারটা কন্ট্রোলে আনা হয়। কিন্তু সুগার কন্ট্রোলে এসছে, ডাক্তার বারবার বাবাকে অনেক কিছু মানা করেছে, অনেক কিছু রেস্ট্রিকশান দিয়েছিল, যেগুলো বাবা কিছুটা মেনেছে, কিছুটা মানেনি, মানতে হয়তো পারেনি। হ্যাঁ, তখন অতটা গুরুত্ব দেয়নি। আসলে মানুষের কখন কি হয় তা তো কেউ বলতে পারে না। সেই সময়ের জন্য বাবা অতটা গুরুত্ব দেয়নি কথাগুলোকে, বা হয়তো বুঝতে পারেনি যে ভবিষ্যতে কিছু হতে পারে। ভেবেছে যে আমি তো ঠিকই আছি। আর যতক্ষণ না দেখবে আমরা বাইরে থেকে আমাদের রোগটা প্রকাশ পায়, ততক্ষণ মানে আমাদের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা গুরুত্ব দিই না। আমি নিজেও দিই না সেটা। হ্যাঁ, কারণ কিছুদিন আগেই তো আমি নিজেই জন্ডিস থেকে উঠলাম, তো তখনও আমি নিজে বুঝতেও পারিনি যে আমার জন্ডিস কিভাবে হয়ে গেল। তো সেরকম বাবাও বুঝতে পারিনি যে বাবার শরীর এত যে খারাপ হতে থাকছে ভেতর ভেতর, এটা হয়তো বাবা বুঝতে পারেনি। তো সেই কারণেই তোমার হচ্ছে খাওয়া দাওয়া আনকন্ট্রোলভাবে করা, হ্যাঁ, এই সমস্ত। তারপর হাঁটতো না একটু, হ্যাঁ, একটু হাঁটে না। আমরা বারবার বলতাম একটু হাঁটো, একটু হাঁটো। তো যাই হোক, এইসব নানান কারণ নিয়ে যখন শরীর খারাপে পড়েই গেছে, এখন তো আমাদের শরীর খারাপটা ওভারকাম করতেই হবে, তাই না? তো ছোটকা আছে, তাই জন্য অনেকটা আমি আর কি শান্তিতে আছি যে মানে ছোটকা এমন একটা রেসপন্সিবল মানুষ, যার কাছে একটা বাচ্চাকেই বলো বা একটা বয়স্ক মানুষকেই বলো, রাখলে তুমি জানবে সে সেফ থাকবে। তো যার জন্যে তোমার হচ্ছে চিন্তা হচ্ছে না অতটা। জানি ছোটকা ভালোভাবেই ডাক্তার দেখিয়ে ভালো ট্রিটমেন্ট, ওখানে কি ব্যবস্থা আছে সেসব বুঝেই সব কিছু পদক্ষেপ নেবে। তো যাই হোক, এখন হচ্ছে বাবা ফিরে আসার অপেক্ষা করতে হবে। ডাক্তার তো সে মানে কালকে ওরা ট্রেন থেকে নামবে, সোমবারের আগে তো ডাক্তার দেখানো যাবে না, তাই কালকে নামলে সোমবার দিনকে, কালকে বিকেলে নামবে, আর সোমবার দিনকে ডাক্তার দেখাতে যাবে। তো সেরমই আর কি কথাবার্তা হয়ে রয়েছে। তো দেখা যাক ডাক্তার কি বললো না বললো, সব আপডেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদেরও বাড়িতে যারা এরকম সুগারের পেশেন্ট রয়েছে বা এই সমস্ত পেশেন্ট রয়েছে,
তাদেরকে একটু নিজেদেরও বুঝতে হবে এবং আমাদেরও দায়িত্ব যে তাদেরকে বকাঝকা করেই হোক আর যা করেই হোক তাদেরকে শোনানো। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষকে কখনো বকাঝকা করে ওরমভাবে তো হয় না, সে না বুঝলে। সবার আগে সে যেন বোঝে এবং তাকে বুঝিয়ে বলার দায়িত্ব আমাদেরই থাকে, আমরা বাড়ির লোক। তো তোমাদের বাড়িতেও যারা এরকম পেশেন্ট রয়েছে, যাদের সুগার রয়েছে বা হাই ব্লাড প্রেশার রয়েছে, তাদেরকে যা ডাক্তাররা যেভাবে কন্ট্রোল করতে বলছে তারা যেন অবশ্যই সেভাবে কন্ট্রোল করে, এদিকে নজর দিও। আর আর কি, আর এইটুকুই বলার। কিছু খারাপ হয়ে গেলে সেটাকে রিকভার করতে অনেকটা সময় লাগে না, হয়তো রিকভার হয় কিন্তু অনেকটা সময় লাগে। যে মানুষটা কষ্ট পায় তার সাথে সাথে আমরাও খুব কষ্ট পাই। তো তার জন্যে বাড়ির লোকগুলোকে একটু সাবধানে রেখো, সুস্থ রাখার চেষ্টা করো সবাই। রান্নাঘরে চলে এসেছি, হাউস কোট পরেছি, হাউস কোটের নিচে নাইটি পরেছি, তার উপর আবার এটা কান দিয়ে চাপা দিয়েছি। আর হচ্ছে রান্না বসিয়েও দিয়ে তোমার আলুর দম বসিয়েছি, একটু লুচি দিয়ে খাওয়া হবে বলে। সোনাই আজকে আবদার করেছে যে সোনাই লুচি খেতে চায়, ওই জন্য এখানে আলুর দম বসিয়ে দিয়েছি। তো মশলাটা কষাও হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জল। বেশি ঝোল ঝোল আলুর দম করবো না, একটু কষা কষা আর কি, বসা বসা গ্রেভি গ্রেভি আলুর দম করবো। আর এখানে ময়দাটা অনেকটাই মেখে নিয়েছি, আর একটু আর কি মাখতে হবে। ময়দাটা মেখে নিয়ে লুচি করে নেবো। ওনার জন্য লুচি আর দুটো আলু বেড়ে দিয়েছি, এনে নিয়ে ঘরে চলে যাব। হ্যাঁ, ঘরে গিয়ে খা, যে ঘরে গিয়ে খা। ওখানে এতগুলো লুচি ভেজে নেবো একটু। এক্সপার্ট এখন লুচি ফোলাচ্ছে। লুচি আজকে অরুণদাকে দেখে ইন্সপায়ার হয়েছে রান্নার প্রতি, ওই জন্য আমাকে বলে লুচি বেলে দাও। আমি এখানে বেলে বেলে রেখে দিয়েছি, আর উনি এখন লুচি ফুলকো ফুলকো করে ভাজছে। ভালোই ফুলেছে কিন্তু লুচিটা। আমি কি তাহলে ঘরে চলে যাব? তো লুচি আর আলুর দম খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। এবার হচ্ছে কম্বল আমাকে ডাকছে, আর সোনাইকে অনেকক্ষণ আগেই কম্বল ডেকে নিয়েছে, সোনাই ঘুমিয়ে পড়েছে। আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এবার আমি ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই অন্তত একটা লাইক দিও আর কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের যদি ভালো লাগে, দেখতে দেখতে যদি ভালো লাগে, তাহলে একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে।